রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, মিয়ানমার ইতিবাচক সাড়া দিলেও নিরাপত্তা নিশ্চিতে বহুপক্ষীয় আলোচনার পরামর্শ বিশ্লেষকদের, দ্রুত সমাধান চান আশ্রিতরা। দীর্ঘ ছুটির পর কাল খুলছে সরকারি অফিস আদালত, উদযাপন শেষে শহরমুখী মানুষ, যানবাহনে চাপ থাকলেও নেই ভোগান্তি, স্বস্তির যাত্রায় খুশি সবাই। চূড়ান্ত অনুমোদন পেতে একনেকে উঠছে চট্টগ্রামের বে টার্মিনাল প্রকল্প, $3 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব নিয়ে অপেক্ষায় সিঙ্গাপুর ও আরব আমিরাত। এবং পাপ মুক্তির আশায় পুণ্য স্নান উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিভিন্ন নদ নদীতে মানুষের ঢল, পরিবার ও দেশের জন্য মঙ্গল কামনা, নিরাপত্তা জোরদার। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। মুখ থুবড়ে পড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে দেখা দিয়েছে নতুন আশার আলো। 1,80,000 রোহিঙ্গাকে ফেরার জন্য যোগ্য হিসেবে মিয়ানমার চিহ্নিত করাকে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এমন খবরে আশায় বুক বেঁধেছেন আশ্রিতরাও। তবে নিরাপত্তা দিয়ে কোথায় ফিরিয়ে নেওয়া হবে এটি দ্রুত পরিষ্কার করার দাবি রোহিঙ্গাদের। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 2017 সালে মানবিক দিক বিবেচনায় নিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের সংখ্যা এখন 13 লাখের বেশি, যা দিন দিন বাড়ছে। প্রত্যাবাসন নিয়ে আশার আলো দেখায় জাতিসংঘের মহাসচিবের সফর। গত 14 মার্চ রোহিঙ্গা আশ্রয় শিবিরে যান প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। আবেগঘন বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আগামী রোজার ঈদে রোহিঙ্গারা নিজ দেশে স্বজনদের সঙ্গে উদযাপন করতে পারেন। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই একত্র হন। অবশেষে জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা আশ্রয় শিবির সফরের মাস না পেরুতে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। আর চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে আরও 70,000 রোহিঙ্গা। এটিকে বড় ধরনের কূটনৈতিক সাফল্য বলছে সচেতন মহল। ইতিবাচক একটা দিক সৃষ্টি হতে যাচ্ছে এবং আমাদের যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান যে আমাদের ডক্টর ইউনুস মহোদয় যে কূটনৈতিক সফলতা বলবো, তো সবকিছু মিলিয়ে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পেরেছে দীর্ঘদিন পর। আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের কিন্তু একটা বিপক্ষ অবস্থান রয়েছে, কারণ রোহিঙ্গাদেরকে জান্তা সরকার আবার এই যুদ্ধাবস্থার মধ্যে ব্যবহার করছে। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে সেটা পর্যবেক্ষণ করে দেখতে হবে যে আসলে সেখানে নিরাপত্তার ব্যবস্থাটা আছে কিনা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, তালিকা হাতে পেলে পরিবারগুলোকে শনাক্তের পর নির্দিষ্ট প্রক্রিয়ায় প্রত্যাবাসন করা হবে। রিপাট্রিয়েশনের বিষয়ে আমরা প্রস্তুত আছি, আমরা আগে থেকেই প্রস্তুত আছি এবং আপনারা জানেন যে রিপাট্রিয়েশন সেন্টার অনেক আগেই করা হয়েছে। আমরা প্রস্তুত আছি, আমরা আগে তালিকা সরবরাহ করেছি, সেই তালিকা আসলে সরকারের নির্দেশনা অনুযায়ী রিপাট্রিয়েশন শুরু হবে ইনশাআল্লাহ। এমন খবরে খুশি ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। নিরাপদে নিজ ভিটে মাটিতে ফিরে যেতে রাজি তারা। মানে বেশি খুশি হই যাইফারিম বলে আর যাতে মানে কি দিলরা আশা করছি বরম বাদে যাইফারিম দেয়ান আর নাগরিক দিয়ে সুন্দর করে নিলে নকা যাইতাম যাইবে আর দেশে তারা তো যাইবে এরা দাস আর আসলে আলটিমেট সলিউশন। 2018 থেকে 20 সাল পর্যন্ত 6 দফায় মিয়ানমারকে রোহিঙ্গাদের তালিকা দেয় বাংলাদেশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দীর্ঘ ছুটির পর কাল খুলছে সরকারি অফিস আদালত। ঈদ উদযাপন শেষে শহরমুখী মানুষ। রেল, সড়ক ও নৌপথে চাপ থাকলেও নেই ভোগান্তি, স্বস্তির যাত্রায় খুশি সবাই। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশনে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, ফিরছেন মানুষ। এবার টানা দীর্ঘ যে বন্ধ, সে বন্ধ শেষে আগামীকাল থেকে কর্মস্থলে শুরু হবে সবার কাজকর্ম, সে কারণে ফিরতে শুরু করেছে। চট্টগ্রাম রেল স্টেশনে আমরা দু ধরনের যাত্রী দেখতে পাচ্ছি। এক ধরনের যাত্রী যারা চট্টগ্রামে ঈদ করে প্রিয়জনদের সাথে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া শুরু করেছেন সকাল থেকে। আবার যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা চট্টগ্রামে কাজ করেন অর্থাৎ চট্টগ্রাম
চট্টগ্রাম যাদের কর্মস্থল তারা কিন্তু ফিরছেন এবং যারা এখনো পর্যন্ত ফিরছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এবার যাওয়ার ক্ষেত্রে যেমন আরামদায়ক স্বস্তিদায়ক ছিল যাত্রাটা, তেমনি কিন্তু যখন তারা ফিরছেন তখনও কিন্তু যাত্রাটা অনেক বেশি স্বস্তিদায়ক বলে তারা আমাদেরকে কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং এর বাইরে আমরা যদি বলি সড়ক পথেও কিন্তু আমরা দেখেছি যে যারা যাত্রী আছেন তারা কিন্তু বিশেষ করে শুক্রবার থেকে চট্টগ্রামে কিন্তু যাত্রীরা ফিরতে শুরু করেছেন। তারা বলছেন যে দীর্ঘ ছুটি পাওয়ার কারণে মানুষ কিন্তু ধাপে ধাপে ফিরছেন, ফলে যানজট সহ গাড়ি না পাওয়া কিংবা ট্রেনের সিট না পাওয়া যে ভোগান্তি অন্যান্য ঈদে পেতে হয়, এবারে ঈদে সেই জিনিসটা তাদের ছিল না বলে তারা জানিয়েছেন। এবং সড়ক পথেও আমরা দেখেছি বিশেষ করে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কে কোনো ধরনের তেমন বিশেষ করে বড় গাড়ির যে চাপ সেটা ছিল না, ফলে যানজটের বিষয়টা কিন্তু এবার এড়ানো গিয়েছে। এবং ট্রেনের ক্ষেত্রেও আসলে বলছেন যে সব ট্রেনেই যখন ঈদের আগে শিডিউল অনুযায়ী ছেড়ে গেছে এবং ঈদের পরও যেসব ট্রেন চট্টগ্রাম রেল স্টেশনে আসছে সেগুলো আসলে শিডিউল অনুযায়ী আসছে, ফলে স্বস্তির যে ঈদ যাত্রা সেটা কিন্তু ছিল বলে যাত্রীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে সর্বশেষ। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন ফেরদৌস লিপি। এদিকে আজ ঈদের ছুটি শেষ হলেও এখনও বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়। বান্দরবানের প্রতিটি স্পটে পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এখনও পূর্ণ জেলার সব হোটেল, মোটেল, কটেজ। আরও তথ্য জানাতে এই মুহূর্তে জেলার নীলাচলে আছেন সহকর্মী এনএ জাকির। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। উদযাপনে পর্যটকরা এখনো ভিড় করছেন পর্যটন নগরী বান্দরবান। আজ ঈদের ছুটির শেষ দিন, তারপরেও বান্দরবানের প্রত্যেকটি পর্যটন কেন্দ্রে আমরা বিশেষ করে জেলার মেঘলা, নীলাচল, সবগুলি দর্শকের সকাল থেকে পরিজন বন্ধু বান্ধব দিয়ে ছুটে যাচ্ছে ঝর্ণার সৌন্দর্য দেখতে, ছুটে যাচ্ছে বলা চলে নগর জীবনের পর্যবেক্ষকতা সামনে দেখা ছুটি থাকার কারণে পর্যটকরা বেশিরভাগই কিন্তু আগে থেকে আগাম বুক করে ছিল। এই কারণে কিন্তু শুরু থেকে বান্দরবানের ছিল এবং শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে কিন্তু আগে থেকে থাকার কারণে যে সমস্ত পর্যটকরা এখানে এসেছে তারা কিন্তু অনেকে রুম না পেয়ে চলে গেছে। তবে ছুটির দিন যতই ঘনিয়ে আসছে, শেষ হয়ে আসছে, ততই কিন্তু পর্যটকের সংখ্যা ধীরে ধীরে কমছে। আগামীকাল থেকে হয়তো এই সংখ্যা আরো কমতে পারে। তবে আজকের সকাল থেকে আমরা দেখেছি বান্দরবানের বিভিন্ন পর্যটন যারা যুক্ত হয়ে আছে, পর্যটকরা চাঁদের গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে নীলাচল, আমরা এই মুহূর্তে আছি নীলাচল পর্যটন কেন্দ্রে। এখানে এখনো আমরা দেখতে পাচ্ছি প্রায় 1000 খানেক পর্যটকের সমাগম এখানে এই মুহূর্তে রয়েছে। তবে বিকাল বাড়ার সাথে সাথে কিন্তু এখানে পর্যটক সংখ্যা আরো বাড়বে, কারণ বিকালবেলা এই বলা চলে পর্যটকরা যাতে নিরাপদে এবং নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে সেজন্য আমরা কিন্তু স্পটে টুরিস্ট সাদা পুলিশ সহ সদস্যরা মোতায়েন রয়েছে যাতে তাদের নিরাপদ এবং আরামদায়ক হয়। এই ছিল আমার কাছে পর্যটন নিয়ে সহকর্মী জাকির যুক্ত হয়েছিলেন বান্দরবানের নীলাচল থেকে। বিভাগীয় সময় আরও থাকছে। দখল দূষণে হারিয়ে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নদ নদী, ভরাট হচ্ছে হাওর ও বিলের তলদেশ, মিলছে না কাঙ্ক্ষিত মাছ। জলমহাল বাতিলের চিন্তা জেলা প্রশাসন। জটিলতা কাটিয়ে চূড়ান্ত অনুমোদন পেতে একনেকে উঠছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প। এই বন্দরে $3 বিলিয়ন মার্কিন বিনিয়োগ প্রস্তাব নিয়ে অপেক্ষায় রয়েছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি ও সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। শাখাউত টিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। এই ধুধু বালুচরে 2026 সালের মধ্যে অপারেশনে যাওয়ার কথা ছিল চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বে টার্মিনালের, কিন্তু এখনো তৈরি হয়নি স্থাপনা। নানা জটিলতায় বারবার পিছিয়েছে এই বন্দর নির্মাণের কাজ, যেটার জন্য আলাদা রোড কানেক্টিভিটির প্রয়োজন নাই,
যেটার সাথে পুরো ঢাকা সারা বাংলাদেশের কানেক্টিভিটি আছে। তবে সব জটিলতা নিরসন করে ইতিমধ্যে প্রি একনেকে অনুমোদন হয়ে গেছে এই প্রকল্পের, আর ডিপিপি চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই একনেকে উঠবে। বিশ্ব ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আনা হয়েছে। ডিপিপি অনুমোদিত হওয়ার পরপরেই বিশ্বব্যাংকের সাথে সরকারের একটা লোন এগ্রিমেন্ট হবে এবং পরবর্তী কার্যক্রমগুলো শুরু হবে। 6 কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালের 3টি অংশের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিজস্ব জেটি 1500 মিটার, সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের জন্য প্রস্তাবিত জেটির দৈর্ঘ্য হচ্ছে 1225 মিটার করে। প্রি একনেকও হয়ে গেছে, এখন জাস্ট একনেকে উঠবে আর কি। একনেকে ওঠার জন্য আগে কিছু আমাদের আছে, তথ্য চেয়েছে, ওই তথ্যগুলো আমরা দিব। চট্টগ্রাম বন্দরে শুধুমাত্র জোয়ারের সময় জাহাজ আসা যাওয়ার সুযোগ রয়েছে, তার বিপরীতে সাগরের উপকূলবর্তী পাশাপাশি ব্রেক ওয়াটার সুবিধা থাকায় ভাটার সময়ও 14 মিটার গভীরতার যে কোনো আকৃতির জাহাজ সহজে নোঙ্গর করার সুযোগ পাবে এই বে টার্মিনালে। সেখানে আমরা অধিক পরিমাণে ড্রাফট পাবো এবং টার্মিনাল সাইজ হবে বিশাল, 24 আওয়ার্স নেভিগেশন থাকবে। বছরে 50 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতার এই বন্দরে নৌপথের পাশাপাশি সড়ক এবং রেল যোগাযোগের সুবিধা থাকছে। এবার নির্ধারণ করা হয়েছে 2029 সালের মধ্যে অপারেশনে যাবে এই বে টার্মিনাল। প্রস্তাবিত বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। পাপ মুক্তির আশায় সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন পুণ্য স্নান উৎসবে। প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে এই উৎসব শুরু হয়। ভোর থেকে পুণ্য স্নানে মানুষের ঢল নামে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে। এর মধ্য দিয়ে পরিবার ও দেশের জন্য মঙ্গল কামনা করেন তারা। এ সময় ভক্তদের মিলনমেলায় পরিণত হয় নদী তীর। এদিকে উৎসব উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা। শুক্রবার রাত 2:30টায় শুরু হওয়া পুণ্য স্নানের তিথি শেষ হবে শনিবার রাত 2টায়। বিভাগীয় সময় আরও থাকছে। রাঙ্গামাটিতে পুরনো সড়ক বাতি না সরিয়ে নতুন সোলার লাইট স্থাপন। কয়েক মাস না যেতেই নষ্ট, অর্থের অপচয় বলছেন স্থানীয়রা। জনপ্রতিনিধিদের দুষছে পৌর কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়ায় দখলের কারণে নদীর তীর সংকুচিত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে নাব্য সংকট। এমনকি তলদেশ ভরাট হওয়ায় হাওর ও বিলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। জেলা প্রশাসক জানান, জলমহাল বাতিল করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক করা হবে। বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। সুয়ারেজ লাইন দিয়ে শহরের আবর্জনা মিশছে নদীর পানিতে। এমন দূষিত পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন জেলেরা। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন নদীতে বেড়েছে দূষণ। অন্যদিকে দখলের কারণে তীর সংকুচিত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে নাব্য সংকট। এ কারণে মিলছে না কোনো মাছ। মাছই তো পাওয়া যায় না। বৃহৎ একটি জনগোষ্ঠী নদীর উপর নির্ভরশীল, সরকারের উচিত এখন এগুলো নিয়ে কাজ করা। এ নিয়ে উদ্যোগের কথা জানিয়েছে মৎস্য বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড। মৎস্য আইনে ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি, অভিযান আরো খুব জোরদার করা হবে। তবে জেলা প্রশাসক জানান, মাছের উৎপাদন বৃদ্ধিতে জলমহল বাতিল করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক করা হবে। স্পষ্ট বলে দেওয়া হচ্ছে এই লিজ বাতিল করে দিচ্ছে। এগুলো লিজ দেওয়া যাবে না, এগুলো বাদ কেটে দিবে। আমাদের ডাইরেক্ট ন্যাচারাল যে ফ্লোটা আছে ওইটা রাখার জন্য। ব্রাহ্মণবাড়িয়া 40টি নদী, 2টি হাওর এবং 3টি বিল রয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। রাঙ্গামাটিতে পুরনো সড়ক বাতি অপসারণ না করে স্থাপন করা হয়েছে নতুন সোলার বাতি। রাঙ্গামাটি পৌরসভার সড়কের বিভিন্ন স্থানে প্রথম দফায় 159 ও দ্বিতীয় দফায় 150টি সোলার বাতি স্থাপন করা হয়। তবে 309টি সোলার বাতির মধ্যে বর্তমানে অকেজো 100টি এবং চুরি হয়েছে 7টি। এলাকাবাসীর অভিযোগ, স্থাপনের পর কয়েক মাস বাতিগুলো জ্বললেও এরপর থেকে বন্ধ। এজন্য তৎকালীন জনপ্রতিনিধিদের উপর দায় চাপিয়েছে পৌর কর্তৃপক্ষ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন বিএনপি। সকালে মহাসড়কের লোহাগাড়া চুন্তি এলাকায় এই মানববন্ধনে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অংশ নেন এলাকাবাসীও। এ সময় বক্তারা আগামী 15 দিনের মধ্যে ওই এলাকার 1 কিলোমিটার মহাসড়কের লেন সম্প্রসারণের দাবি জানান। পাশাপাশি যানজট এড়াতে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণেরও দাবি জানান তারা। ঈদের আগে ও পরে লোহাগড়ার চুন্তি এলাকায় একাধিক দুর্ঘটনায় 16 জন মারা গেছেন। চলতি মৌসুমে খাগড়াছড়িতে আনারসের বাম্পার ফলন হয়েছে। জেলায় এবছর 16,600 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। বর্তমানে হানিকুইন জাতের এই ফল সংগ্রহ করছেন কৃষক।
তবে ফলন ভালো হলেও হাসি নেই চাষিদের মুখে। তারা জানান বর্তমানে পাইকাররা দাম একেবারে কমিয়ে দেওয়ায় লোকসান হচ্ছে তাদের, এমনকি অনেক ক্ষেতে ফসল নষ্ট হবারও উপক্রম হয়েছে। আর ব্যবসায়ীরা বলছেন ক্রেতা না থাকায় মিলছে না কাঙ্ক্ষিত দাম। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানাচ্ছি আরেকবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, মিয়ানমার ইতিবাচক সাড়া দিলেও নিরাপত্তা নিশ্চিতে বহুপক্ষীয় আলোচনার পরামর্শ বিশ্লেষকদের। দ্রুত নিরাপদে ফিরতে চান আশ্রিতরা। দীর্ঘ ছুটির পর কাল খুলছে সরকারি অফিস আদালত। উদযাপন শেষে শহরমুখী মানুষ, সড়ক ও নৌপথে চাপ থাকলেও নেই ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশি সবাই। এবং চূড়ান্ত অনুমোদন পেতে একনেকে উঠছে চট্টগ্রামের বে টার্মিনাল প্রকল্প। $3 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব নিয়ে অপেক্ষায় সিঙ্গাপুর ও আরব আমিরাত। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।